শ্যাম সুন্দর ব্লগে 18 দিনের রাজস্থান ট্যুরে আজমির শহরে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আমাদের যে হোটেলটিতে আমরা রয়েছি বাবা গেস্ট হাউস, আপনারা সামনেই দেখছেন এই বাবা গেস্ট হাউস। এই ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম। আমাদের এই হোটেলটি আজমির রেলওয়ে স্টেশনের খুব কাছে এবং এর পরিষেবা যথেষ্ট ভালো। আর এটা 24 আওয়ার্স চেক আউট টাইম এবং পার ডে এটার ভাড়া 800 টাকা। আপনাদের রুমগুলো আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরা এখন সাইট সিনে বেরোবো। আজমিরের একজন বা হোটেলেরই সার্ভিসম্যান এসেছেন, রাতে আমরা কখন ফিরে রাতের ডিনার করব সেটা জানবার জন্য। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি আজমির সাইট সিন ঘুরে দেখতে। আজমিরে আমরা যে হোটেলটা, এটা হচ্ছে বাবা গেস্ট হাউস। ভালো, ডাবল বেড, অ্যাটাচ টয়লেট, বেশ ভালোই হোটেল। আমরা এখানে দুদিন থাকবো। ডাবল বেড, অ্যাটাচ টয়লেট, বাথরুম, একদম ফ্রেশ। আমরা এখানে ছিলাম অবশ্য 2 বছর আগে, এখানে এই হোটেলটাই ছিল। ভালো পরিষেবা। আজমির সাইট সিনে বেরিয়ে আমরা এখন প্রথমে যাব পিপলেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে, তারপর যাব আজমির দরগা ঘুরে দেখতে। गलियों में आया ये प्यारा सा रूप में तुझको गोपियां देख उसे गोपियां अरे जाएंगे कदमत जय हो में नजर लगे আপনারা এতক্ষণ ধরে দেখলেন এই পিপলেশ্বর মহাদেব মন্দিরে মাতাজিরা এবং অনুরাগী ভক্তরা কি সুন্দর অপূর্ব নেচে গিয়ে শাম শাম কীর্তন করলেন। ভীষণ ভালো লাগলো এই অনুরাগী ভক্তদের এই কীর্তন। আমার পাশে দেখছেন, এটা চলে এসেছি আমি আজমির রেলওয়ে স্টেশন এবং এখান থেকে পাশেই রয়েছে আজমিরের বিরাট বড় মার্কেট। এখানে আপনি সব পাবেন, জামা কাপড়ের পোশাক থেকে সমস্ত কিছু। এবং এখান থেকে আপনি যদি হেঁটে যান, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে পৌঁছে যাবেন আজমির দরগা। আজমির দরগা ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে অবস্থিত। আজমির শরীফ দরগা হলো সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির পবিত্র সমাধি। এই দরগা এটি কেবল মুসলমান ধর্মাবলম্বীদের জন্যই নয়, বরং সব ধর্মের মানুষের জন্য অবাধ প্রবেশের আধ্যাত্মিক মিলন ক্ষেত্র। এটি প্রায় 800 বছরের পুরনো মুঘল সাম্রাজ্যের এক অনন্য নিদর্শন। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন চলে এসেছি আজমির দরগার কাছাকাছি। কথা বলতে বলতে পায়ে পায়ে চলে এলাম আজমির শরীফ দরগার একদম কাছে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতির পবিত্র সমাধি স্থল এই দরগার একদম সামনে। আপনারা দেখছেন সামনের এটাই আজমির শরীফ দরগা এবং ভেতরে এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করব। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন চলে এসেছি এক দিল শাহ দরগা আজমিরে।
আপনারা এখন দেখছেন আজমির শরীফ দরগার একদম সামনে চলে এসেছি এবং দুদিকে প্রচুর দোকান রয়েছে এবং বহু মানুষ এখানে দরগার সামনে তারা এসে উপস্থিত হয়েছে, দরগার মধ্যে প্রবেশ করবে এবং এখন চলছে রোজার মাস এবং একটু পরে ভেতরে ইফতার হবে। যাই হোক, আমরা ভেতরটা ধীরে ধীরে প্রবেশ করব। প্রবেশের আগে আমাদের পাদুকা জমা রাখতে হবে, আর তারপর আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করে ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি শ্যামসুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো আজমির শরীফ দরগার ভেতরটাও বিরাট এবং বহু মানুষ ভেতরে। জানি না ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ আছে কি না, যদি অ্যালাউ হয় তবে যতটা সম্ভব ঘুরিয়ে দেখানো, যতটা সম্ভব হবে আমি আপনাদেরকে ভেতরটা সবটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাকে দেখছেন, আমি এখন ধীরে ধীরে প্রবেশ করব আজমির শরীফ দরগার। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন চলে এসেছি আজমির একদিল শাহ দরগার। প্রবেশ করছি আজমির শরীফ দরগায়। আপনাদের জানি রাখি, এর ভেতরে প্রবেশ করতে গেলে মাথায় রুমাল বা কিছু একটা বেঁধে নিতে হয়, খালি মাথায় এখানে প্রবেশ নিষেধ। সেই মতো একটা রুমাল বেঁধে নিলাম মাথায়। এখানে দেখছি প্রত্যেকের মাথায় রুমাল বাঁধা রয়েছে। আর ভেতরটা আপনারা এখন দেখছেন এবং আমি ভেতরে প্রবেশ করে একজনকে জিজ্ঞেস করলাম ভেতরে মোবাইল বা ফোন ক্যামেরা অ্যালাউ আছে কি না। সে বলল যে যতটা আপনি অ্যালাউ হয় আপনি তুলতে পারেন। যাই হোক, একটু ভরসা পেলাম এবং ধীরে ধীরে এগিয়ে চললাম মোবাইল ক্যামেরাটা অন করে এবং একদম দরগার সামনে চলে এলাম। দেখলাম বহু মানুষ, হাজার হাজার মানুষ এই আজমির শরীফ দরগার ভেতরটা বেশ অনেকটা জায়গা জুড়ে ভেতরের পরিধি। আর যেহেতু এখন আপনাদের বললাম রোজার মাস চলছে, সেই জন্য মানুষের ঢল। আর প্রত্যেক দিন এখানে মানুষ রোজা করে এখানে ইফতার করেন এবং এখানে প্রচুর মানুষকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো হয়, ফলমূল যা যা সেগুলো। যাই হোক, এখন আমি যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আজমির শরীফ দরগার ভেতরটা। দেখুন, পাহাড়ের কোলে অবস্থিত এই দরগা, নিচে সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত এবং এই দরগার ভেতরটা আরও ভেতরে দিকে প্রবেশ করছি, মূল দরগা বা সমাধিস্থলের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। এবং এখানে যারা আসেন শ্রদ্ধালু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এখানে এসে চাদর চড়ান, ফুল দেন। যাই হোক, এই বাদিকে দেখছেন সব ফুলের দোকান আর চাদরের দোকানও আছে, যেখান থেকে আপনি চাদর ক্রয় করে এই সমাধির উপরে চাদর দিতে পারেন। আর বলে যে এখানে আসলে নাকি মানুষের মনোকামনা পূরণ হয় এই খাজা বাবার কৃপায়। যাই হোক, এই যে দেখছেন বহু মানুষ, হাজার হাজার মানুষ, তারা বসে গেছেন আজানের পরেই ইফতারে। এখনই এদের ইফতার পার্টি শুরু হবে। আমি অবশ্য একটা সাইডে দাঁড়িয়ে মোবাইলে রেকর্ডিং করছিলাম ভেতরটা। এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা এই আজমির শরীফ দরগা ভেতরটা। যাই হোক, আপনারা এখন দেখছেন আজমির শরীফ দরগা। আর ওই সাদা গম্বুজের মতো দেখলেন, ওটাই সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির পবিত্র সমাধিস্থল। ওখানেই ভেতরে চাদর চড়াতে হয়। যাই হোক, এতটা ভিড় ভেতরে যে ভেতরটা সব জায়গায় যাওয়াও যাচ্ছে না। যতটা যাওয়া সম্ভব ততটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে হাত পা ধোয়ার জল আপনারা দেখছেন, সবাই হাত পা ধুয়ে ভেতর দিকে ধীরে ধীরে প্রবেশ করছে এবং বসে যাচ্ছে ইফতার পার্টি করবার জন্য। এই দেখুন কত মানুষ বসে গেছে আর মাথায় ঝুড়িতে করে নানান ফল ফলাদি খাবার
সেগুলো নিয়ে আনা হচ্ছে, সেগুলোকে তাদেরকে পরিবেশন করবেন। এটা এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রত্যেক দিন এখানে যারা আসেন তাদেরকে এই যে দেখছেন প্রচুর ডালি সাজানো রয়েছে খাবার ফলমূলের, সব কিছুই সব এখানে যারা আসেন তাদের জন্য, তাদের সেবাতে সব কিছুই দেওয়া হবে। যাই হোক, আমি একটা সাইডে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মোবাইলটা করে একটু রেকর্ডিং করছিলাম। ভেতরে বেশি দূর যাওয়া যাচ্ছে না, কারণ এত মানুষের ঢল, যেহেতু রোজার মাস আপনাদেরকে আগেই বললাম, এত মানুষ বসে গিয়েছে। দেখুন কত মানুষ বসেছে চারিদিক দিয়ে, হাজার হাজার মানুষ। আর আমি যে সময় এসে পৌঁছেছি সেই সময় ইফতারের সময়, আর রোজার মাস, সুতরাং ভেতরটা সবটাই একদম ঘুরিয়ে যতটা দেখানো সম্ভব হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছে। এইদিকে মহিলারা রয়েছেন, তারাও একদিকে বসবেন, পুরুষেরা একদিকে বসবেন। এই দেখুন সামনে মূল দরগার সমাধিস্থল। আপনারা এখন দেখছেন ভারতের রাজস্থান শহরে আজমির অবস্থিত আজমির শরীফ দরগার ভেতরটা দেখুন। বিরাট জায়গা, বিরাট পরিধি, ভীষণ সুন্দর এদের ব্যবস্থা এবং ম্যানেজমেন্টের যে পরিষেবা সেটাও যথেষ্ট ভালো বলে আমার মনে হলো, বেশ ভালো। এই যে দেখছেন এটাই হচ্ছে দরগা। এই সামনে ওই যে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটাই সেই আজমির শরীফ দরগার ভেতরটা। আমি শ্যামসুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজমির শরীফ দরগার ভেতরটা। দেখুন সব মানুষ বসে গিয়েছেন ইফতার করবার জন্য। ইফতার মানে আপনারা জানেন নিশ্চয়ই, সারাদিন রোজা রেখে ইভিনিংয়ে আজানের পরে বসে যে তাদের একসাথে ফল ফলাদি যে খাবার তারা খায় সেটাকেই ইফতার বলে। যাই হোক, আমার এই সম্পর্কে বেশি নলেজ নেই, যেটুকু নলেজ আছে আপনাদেরকে বললাম। আমি চেষ্টা করছি ভেতরটা ঘুরিয়ে দেখানোর। অনেকটা সময় ভেতরে কাটালাম, তারপর ধীরে ধীরে ইফতারও শেষ হলো এক সময়, আমি বাইরে বেরিয়ে চলে এলাম। এরপরে এই খাজা বাবার দরগা থেকে ধীরে ধীরে আবার রওনা দিয়ে দিলাম আজমির শরীফের আমাদের যে হোটেল যেখানে আছে সেদিকে যাওয়ার পথে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আজমিরের যে মার্কেট, আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করব। মেয়েদের লাগেজ থেকে শুরু করে কিছু ঘরের টুকিটাকি আরও জিনিসপত্র যেগুলো আমরা এখান থেকে কিনে নিয়ে আমাদের হোটেলে যাব। এবং রাতের আমরা তো হোটেলে বলে এসেছি কটার সময় আমরা রাতে ডিনার করব, কখন ফিরব। আর আমরা ফিরে ডিনার সেরে রেস্ট বিশ্রাম নেব। আজ আজমিরে আমাদের দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন গিয়েছিলাম পুষ্কর, আপনাদের দেখিয়েছি সেই ভিডিও। আজ দ্বিতীয় দিনে আমরা আজমির দরগা বাইরেটা এবং ভেতরটা যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরে আজমির এর এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে জয়পুরে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।